ওই কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার ওই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, নেক আমল করে যারা আল্লাহকে রাজি খুশি করে কবরে যাইতে পারবে, নেক আমলের মাধ্যমে নবীর অনুসরণ করে যারা কবরে যাবে, ওই কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা মাওলাকে রাজি খুশি না করাইয়া অন্ধকার কবরের পথের যাত্রী হবে, ওই কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মাওলাকে রাজি খুশি না করাইয়া যদি কবরে যাই, ওই কবর আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কবর আমার আপনার জন্য জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের গর্তে পরিবর্তন হয়ে যাবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা অনেকে মনে করি বেনামাজির বদকারের শাস্তি শুধু কবরে গেলেই, না 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 না, বরং ও আল্লাহর বান্দা, নেককার বদকারের আযাব শুধু কবরে না, মৃত্যুর আগে থেকে একজন বদকারের ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যায়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মৃত্যুর আগে একটা বদকারের কি অবস্থা হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, একজন বেনামাজি নাফরমানের সামনে যখন আজরাইল আসে, তার রূহটাকে যখন টেনে টেনে বের করি, একটা বদকারের কেমন কষ্ট হয়। একটা জীবিত ছাগলকে যদি গাছের মধ্যে উল্টা করে ঝুলাইয়া ওই জীবিত ছাগলের শরীর থেকে যদি চামড়াটা টেনে 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 আলাদা করা হয়, ওই জীবিত ছাগলের যতটুকু না কষ্ট হবে, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ একজন বদকারের মৃত্যুর সময় কষ্ট হবে। নাউজুবিল্লাহ। একটা জীবিত ছাগলকে যদি গাছের মধ্যে উল্টা করে ঝুলাইয়া দেন, আর ওইটারে যদি টাইনা 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 চামড়াগুলো খুলে ফেলেন, একটা জীবিত ছাগলের যতটুকু কষ্ট হবে, এর চেয়ে হাজার গুণ বেশি, এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হবে একজন বেনামাজি, একজন বদকারের রূহ কবজের সময়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একজন বদকার, তার রূহ কবজের সময় কেমন কষ্ট হয় আল্লাহর বান্দা। ও মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া দেন, পর্দার আল্লাহর আম্মা জানেরা আমার, একজন বদকারের জান কবজের সময় কেমন কষ্ট হয়। মুসা ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, তাকায় দেখে একজন বুড়ি মা কবরের কিনারায় বইসা বইসা কান্না করে। প্রশ্ন করে, ও বুড়ি মা, কবরের কিনারায় বসে আপনি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কেন কান্না করতেছেন? বুড়ি মা ডাক দিয়া বলে, রে ঈসা, আমার যুবতী মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, তাকে কবরের মধ্যে রেখে দিলাম, তার কথা আমার খুব মনে হয়, তার কথা মনে পড়ে আমি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করতেছি। তবে রে ঈসা, তোমার সাথে যখন দেখা হয়ে গেল, তুমি বললে, তুমি আল্লাহর নামে ডাক দিলে তো মৃত লাশ, তুমি আল্লাহর নামে ডাক দিলে তো মৃত ব্যক্তিও সোজা হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাম যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিত, তখন মৃত লাশও সোজা হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই বুড়িমা ডাক দিয়া বলে, রে ঈসা, রে ঈসা রুহুল্লাহ, তুমি ডাক দিলে তো জীবিত মৃত জীবিত হয়ে যায়, আল্লাহর নামে ডাক দিলি। ও ঈসা, তোমার কাছে আমার দাবি হলো, আমার মেয়েটারে একটু কবর থেকে জীবিত কইরা দাও। আমার মেয়েটারে আমি বড় ভালোবাসি, আমার মেয়েটারে একটু উঠাইয়া দাও। আমি একটা বার আমার মেয়ের জিগাইব, ও মেয়ে তুই কেমন আছো, আমার একটু বলো। আমার মেয়েটার খোঁজ খবর যদি আমি পাই, তাইলে আমি আর কখনো কান্না করব না। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, ও কবরবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়া। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নামে দাঁড়াইতে আদেশ করতে দেরি হয়েছে, ওই কবর থেকে যুবতী নারী লাফ দিয়া দাঁড়াইতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ওই জীবিত নারী কবর থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। মা তাকায় দেখে, গাই রে,
আমার যুবতী মেয়েটা মারা গিয়েছিল। সে যখন মারা গিয়েছিল, সে যুবতী তার চুলগুলো কালো কুচকুচে খুব সুন্দর চুল ছিল। এখন মা তাকায় দেখে, হাই রে, আমার মেয়ের মাথার চুলগুলো সাদা দবদবা হয়ে গেছে, একটা চুলও কাঁচা নাই। মেয়েটা উঠাই মার সাথে কোনো কথা বললেন না। সবার আগে জিজ্ঞাসা করে, মা আমারে তুমি কেন কবর থেকে জাগাইলা, কেন তুমি আমার উঠাইলা? ও মা, আমারে তুমি কেন কবর থেকে উঠাইলা? মা ডাকতে বলো, আমার কন্যা, আমি তোরে ভালোবাসি, তোর জন্য আমার মন ছটফট করেছিল। আমি ঈসা আলাইহিস সালামকে বললাম যেন আল্লাহর নামে তোরে জীবিত কইরা দেয়, তোর সাথে দুইটা কথা বলবো। ও আমার মেয়ে, তোর সাথে দুইটা কথা বলার জন্য তোরে আমি জীবিত করাইছি। ওই মেয়ে ডাক দেয়া বলে, মা কাজটা আপনি ভালো করেন নাই, কারণ ও মা আপনি তো জানেন আমি যখন মারা গিয়েছিলাম বেশি সময় হয় নাই, অল্প সময় হয়েছে। আমার সমস্ত মাথার চুলগুলো কাঁচা ছিল। ডাক দেয় কই, হার মেয়ে, তোর সমস্ত চুলগুলো তো কাঁচাই ছিল, এত তাড়াতাড়ি পেকে গেলে কেন? মেয়ে ডাক দেয়া কয়, মা আমি যখন কবরের মধ্যে শুয়ে আসিলাম তখন আমার চুলগুলো কালো কুচকুচে ছিল। এইভাবে ঈসা আলাইহিস সালাম যখন আমার ডাক দিল, কুম বিসমিল্লাহ, দাঁড়ায়া যাও, তখন আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিলেন। আমার দেহের মধ্যে যখন রূহ ফিরে আসলো, তখন আমার দেহের মধ্যে চলে আসলো। আমাকে যেহেতু আবার জীবন দান করা হয়েছে, তার মানে আবার আমাকে মরতে হবে। ও আমার মা, ওই যে প্রথমবার আজরাইল আমার শরীর থেকে টানিয়া টানিয়া আমার রূহটারে বের করেছিল, আমার শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে গিয়েছিল গো মা। আমার রূহটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পালাইতে চাইছিল, কিন্তু আজরাইল এত নিষ্ঠুর, আমার রূহটারে টাইনা 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 বের করেছে। ওই দিন আমার এত কষ্ট হয়েছিল, আমার আবার মনে পড়ে গেছে যেহেতু আমি আবার জীবিত হয়েছি, তার মানে আজরাইল আবার আমার রূহটারে টাইনা টাইনা বের করবে, আবার আমার ওই কষ্ট অনুভব করতে হবে। এই কষ্ট আবার অনুভব করতে হবে। এই টেনশনে শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে আমার মাথার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে। শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে মৃত্যুর টেনশনে শোয়া থেকে শুয়েছিলাম। এই যে আবার আমার জানটা আজরাইল টেনে টেনে বের করবে, আমার রগগুলো আবার টাস টাস করে ছেড়ে যাবে, আমার রূহটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর পালাইতে থাকবে। এই যে প্রথমবার আমার এমন কষ্ট হয়েছিল, এই কষ্টের অনুভব, এই কষ্টটা যখন আমার দিলে চলে আসলো, আবার আমাকে এই কষ্ট অনুভব করতে হবে। শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে আমার মাথার সমস্ত চুল পাইকে গেছে। বলি না ভাইয়ের আমার, তাইলে চিন্তা করেন বৎকারের রূহটাকে কেমন ভাবে কবজ করা হয়, বৎকারের রূহটাকে কেমন ভাবে কবজ করা হয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীর রূহটাকে যখন টেনে 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 বের করবি, আমার মায়ের নবীর শরীর থেকে ঘাম, আমার মায়ের নবী হাই হতাশ করতেছে, ছটফট করতেছে, ব্যথায় বেদনায় হাউমাউ করতেছে। ডাক দেয়া কয়, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন কেন সহ্য করতে পারি না, আর চাপা দেওয়া হয়েছে। ও আজরাইল, এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। ও আজরাইল রে, আমার উম্মতের জানটাও কি তুই এমনি কষ্ট দিয়া কবজ করবি? সুবহানাল্লাহ। বলি মৃত্যুর সময় আমার মায়ার নবী আমাকে আপনাকে ভুলেন কেন? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজরাইল ডাক দে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনার জানটাকে আমি বড় আদরের সাথে, বড় নরম ভাবে, বড় আদর করি, বড় যত্ন করে, বড় সুন্দরভাবে, বড় আরামের সাথে, বড় মুহাব্বতের সাথে খাতির লাগায়া লাগায়া আপনার জানটাকে আমি বের করতেছি, যেন আপনার কষ্ট না হয়। আমার মায়ের নবী বলে, আজরাইল রে, এত যত্নের সাথে আমার রূহটা বের করার পরেও যদি আমার এত কষ্ট হয়, তাইলে আমার উম্মতের রূহটাকে তুই কেমনে বের করবি? আজরাইল ডাকতে বলো, রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী,
আপনার উম্মতের জান কবজের ক্ষেত্রে কোনো দয়া হব না। ধরবো টাস টাস করে সিরিয়া নিয়ে আসবো, তার দেহর ভিতর তার রূহটা পালাইতে চেষ্টা করবে, আমি আজরাইল বিন্দু মাত্র ছাড় দিব না। আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়, কয় আজরাইল রে, আমার উম্মতের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও আজরাইল, আমার সব উম্মতের মৃত্যুর যত রকম কষ্ট হবে সব কষ্ট একত্রিত করে আমি নবীরে দিয়া দে, এরপরেও আমার উম্মতরে কষ্ট দিস না। সুবহানাল্লাহ বলি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী ডাক দেয়া কইরে, আজরাইল, আমার উম্মতের যত কষ্ট হবে সব কষ্ট আমারে দিয়ে দিয়ে, এরপর আমার উম্মতরে বিন্দু মাত্র কষ্ট দিস না। আল্লাহ আকাশের দিকে তাকায়, আকাশ থেকে আরশ থেকে এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুরে জানায়া দেও, আমার বন্ধুর যে উম্মতরা আমার বন্ধুরে মেনে নিবে, আমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার অবাধ্যতা করবে না, আমার বাধ্যগত বান্দা হবে, আমার সেই বান্দাগুলোরে আমার হাবিবের সেই উম্মতগুলোর জানকে আমি এমনভাবে কবজ করব আমার হাবিবের উম্মতরা টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ বলি। যারা নেককার হবে তাদের জানটাকে আজরাইল এমনভাবে কবজ করবে তারা টের পর্যন্ত পাবে না তাদের। অনেকে বলবেন হুজুর কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হবে। কষ্টটা কেমন হবে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে, তাহলে বুঝে আসবে। যেমন যদি শুটকি ভর্তা বানায় অথবা চেপা শুটকি ভর্তা বানায়, হালকা ঝাল দিলে কেমন লাগে? যদি হালকা ঝাল দেয় কেমন লাগে? মজা লাগে না? ঠিক বৎকারের মৃত্যুটা হালকা ঝালের মতো হবে। এটাও একটা মজা অনুভব হবে, এই মৃত্যুটারও একটা স্বাদ অনুভব হবে বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এজন্যই নেককার যারা হবে তাদের মৃত্যুর যে যন্ত্রণা হবে সেটাও আরামদায়ক হবে, কষ্ট হবে না তাদের জন্য, সেটাও সুখময় হবে তাদের জন্য, সেটা কষ্টকর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে বলে আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বলতেছিলাম একজন নেককারের জানটা এমন ভাবে কবজ করা হয় নেককার টের পর্যন্ত পাবে না। জান্নাতের ছবিগুলা দেখায় দেখায় নেককারকে নিয়ে যাওয়া হয়, নেককার টের পর্যন্ত পাবে না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আর বদকারের জানটা বড় কষ্টের সাথে কবজ করা হয়, টানিয়া রব মুখ ছিঁড়ে দেওয়া হয়। ও নবীর উম্মতের দল, ও বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আজরাইল কখন আপনার আমার সামনে আসে বলা যায় না। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজরাইল কখন চলে আসে বলা যায় না। আজকে নামাজ পড়বো না, কালকে পড়বো, কালকে পড়বো না, তরশু পড়বো, এখনো সময় হয় নাই, বুড়া হয়ে নেই, দাঁড়িয়ে পেকে নেই, এরপর নামাজ পড়বো। ও বাবা, আপনি বুড়া হবেন, মুরব্বী হবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কুরবানি ঈদের রাত সন্তান ঢাকা থাকে, মাকে কল দিয়া বলে, মা বাবা ঈদের বাজার করেছেনি? মা ডাক দিয়া বলে, রে সন্তান, না, তোর বাবা তো ঈদের বাজার করে নাই। ও সন্তান, তোর বাবা তো এখনো ঈদের বাজার করে নাই। সন্তান ডাক দিয়া বলে, মা, বাবারে বলে ঈদের বাজার করা লাগবে না, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, সন্তান প্রশ্ন করে, মা, আপনার জন্য কি আনবো? মা ডাক দেয়, কয়, সন্তান, আমার কিছু লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, তোর দেওয়া 3 পিস শাড়ি, তোর দেওয়া জামা কাপড়, তোর দেওয়া খাবারের আমার কাছে কোনো দাম নাই। ও আমার সন্তান রে, তুই সন্তানরা যখন আমার সামনে দাঁড়ায়া আমি মাকে মা বলে ডাক দেও, আমি মায়ের কাছে তোর মুখের মা ডাকের চেয়ে বড় আর কিছু নাই। কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মা ডাক দিয়ে বলে, ও সন্তান, সন্তান রে, তোর দেওয়া 3 পিসের দাম নাই, শাড়ির দাম নাই, তোর দেওয়া জামা কাপড় খাবার দাবারের দাম নাই। ও আমার সন্তান,
তুই সন্তানরা যখন আমি মাকে মা বলে ডাক দেও, তখন আমি মার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। ও সন্তান, আমার কিচ্ছু লাগবে না রে সন্তান। ও সন্তান, তোকে দেখবো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, বল কখন বাড়ি আসবি। সন্তান ডাক দে বলে, মা সন্ধ্যাবেলায় গাড়ি উঠবো, বাবার জন্য লুঙ্গি কিনেছি, বাবার জন্য ভালো পাঞ্জাবি কিনেছি, ঈদের মার্কেটে যাওয়ার জন্য, ঈদের নামাজে যাওয়ার জন্য। ও মা, আপনার জন্য সুন্দর জামা কিনেছি, সুন্দর শাড়ি কিনেছি। ও মা, আমি আমার ছোট ভাইটার জন্য মার্কেট করেছি, বাড়ির খাবার দাবারের জন্য এই আইটেমগুলো কিনেছি, লাগবে না আরো কিছু। মা ডাক দেয়া বলে, সন্তান আমার কিচ্ছু লাগবে না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেয়া দেন। ও মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দেয়া দেন। এই যে চিন্তা করতেছেন বুড়া হয়ে নামাজ ধরবো, 40 পার হইলে নামাজ ধরবো, আগামী সপ্তাহ থেকে নামাজ ধরবো, এখন নয় তখন ইবাদত করবো, এখন নয় তখন আল্লাহর গোলামি করবো। ও বান্দা, কখন আজরাইল সামনে চলে আসে বলা যায় না। সন্তান ডাক দেয়া কয়, মা টেনশন করবেন না গো মা, রাত্রে 11টার আগে আমার বাস আপনার বাড়ির সামনে চলে আসবে। ও মা টেনশন করবেন না, বেশি রাত হবে না, তাড়াতাড়ি চলে আসবো। মা অপেক্ষা করে আসারের পর বাবা যখন খেয়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে গেল, মারে ডাক দেয়, স্ত্রী আমার তুমি কি আজকে ঘুমাইবা না কেন? নতুন জামাটা পরেছো। ও স্ত্রী আমার, এখনো কেন তুমি পায়চারি করতেছো, বিছানায় আসো না কেন? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি কি জানেন না ঢাকা থেকে আমার সন্তান আসতেছে? ও স্বামী আমার সন্তান গাড়িতে বসে থাকবে আর আমি মা বিছানার মধ্যে ঘুমায় থাকবে, এটা কেমন করা হয়? ও আমার স্বামী, আমার মাফ করে দেন, আপনি ঘুমায় যান, আমি সন্তানরে না দেখে ঘুমাইতে পারবো না। স্বামী বিছানার মধ্যে শুয়ে গেল, শুয়ে ডাক দেয়া বলে, স্ত্রী আজকে তো ঈদের দিন নয়, আজকে এত আয়োজন কেন করলা, এত পাক শাক কেন করলা? স্ত্রী ডাক দেয়, স্বামী আমার, ঈদ সবার জন্য আগামীকাল হতে পারে। ও আমার স্বামী গো, আজকে রাত্রেবেলা আমার সন্তান আমার সামনে আসবে, এই আনন্দটা আমার অন্তরে ঈদের চেয়েও অনেক বেশি আনন্দ। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মা সুন্দর সুন্দর সন্তানের পছন্দের আইটেমগুলো বানাইয়া মা আর ঘুমায় না, একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার খাটের মধ্যে উঠে বসে যায় আর একবার খাট থেকে নামিয়া বারবার দরজা দিয়ে উকি দিয়া তাকায়, আমার সন্তান বুঝি গেটের সামনে। ও নবীর উম্মতের দল, গড়ির কাটা ঘুরিয়া যখন 10:30 বাজে গেল, মা কল্পনা করতেছে, হাই রে আমার সন্তান বুঝি বাজারে চলে আসলে, হয়তো বা রিক্সা নিয়ে বাড়ির দিকে আগায় আসতেছে। ঘড়ির কাটা ঘুরিয়া যখন 11টা বেজে গেল, মা মাথার মধ্যে সুন্দর সুন্দর করে উড়নাটা পাতলো, মাথাটা সুন্দর করিয়া ডাকলো আর চিন্তা করতে লাগলো, এই বুঝি আমার সন্তান গেটের মধ্যে টুক্কা দিল। কিন্তু 11টার কাটা পার হয়ে যায়, ঘড়ির কাটা ঘুরিয়া 11:30 বাজে যায়, সন্তান নক করে না। ও নবীর উম্মতের দল, ঘড়ির কাটা ঘুরিয়া 12টা বাজে যায়, সন্তানের কোনো খবর নাই। 1টা বেজে গেলে সন্তানের খবর নাই। মা ভাবছে হয়তো আমার সন্তান জ্যামে পড়েছি। স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী আমার সন্তান তো বলছে 11টায় আসবে, 1টা বেজে গেল, সন্তানের খবর নাই, একটা কল দাও। স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী রে ডাকার পথ বলা যায় না, জ্যাম হতে পারে। ও আমার স্ত্রী রে ডাকার পথ বলা যায় না, জ্যাম হতে পারে, ঘুমায়া যাও। স্ত্রী ও স্বামী, স্ত্রী টেনশন করবা না, আরাম করো, বিশ্রাম করো, ডাকার পথ জ্যাম হতে পারে, তাড়াতাড়ি চলে আসবে, ধৈর্য ধরো। কিন্তু মার মন তো মানে না, গলা কাটা মুরগির মতো মনটা ছটফট করতে লাগলো আর ডাক দেয়, স্বামী আমার
একটা বার আমার সন্তানটাকে একটা কল দেয়া দেখেন কই আছে। সন্তানের মোবাইলে কল দেয়, কিন্তু রিং হয়, কলটা কেউ রিসিভ করে না। আবার কল দেয়, রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। এইভাবে অনেকক্ষণ চললো, কিন্তু কেউ রিসিভ করে না। এক পর্যায়ে কল রিসিভ হয়ে গেল, লক্ষ্য করে দেখে ভাই রে, কল রিসিভ হইল কিন্তু আমার সন্তানের গলার আওয়াজ নাই। কলের ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ, কলের ওপার থেকে শুধু হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ। কেউ কাঁদতেছে আমার বাবা কই, কেউ কাঁদতেছে আমার মা কই, কেউ কাঁদতেছে আমার আমুক কই, তুমুক কই, ভাই কই, বোন কই। বাবা ডাক দে কই, কে রে তুই যুবক, আমার সন্তানের ফোন ধরিয়া কথা বলো না, এত কান্নাকাটির কেন আওয়াজ? ওই যুবক প্রতি উত্তরে ডাক দে বলে, ও মুরব্বি চাচা আপনি কি? ডাক দে কই, আমি মোবাইলওয়ালার বাবা। এইবার ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, ও বুড়া, ও মুরব্বি চাচা, আপনি এখনো আরামের বিছানায় শুয়ে আছেন। ও মুরব্বি চাচা, আপনার সন্তানটা তো অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা একটা চিৎকার দিয়া জ্ঞান হারা ফেলাইলো, আমার সন্তান কই? মা বাবার মাথার মধ্যে পানি ঢাইলা উঠে কয়, অজ্ঞান কেন বলেন গো স্বামী আমার সন্তানের কি কোনো সমস্যা হয়েছে? স্বামী ডাক দে কই, স্ত্রী রে, তোর সন্তান বুঝি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল। এই কথাটা যখন মা শুনছে, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া পাগলের মতো কাঁদতে লাগলো। আর এলাকাবাসীর ডাক দে কয়, কে কে দেখবি, আমার সন্তান আমার জন্য ঈদের বাজার নিয়ে আসতেছে, তোরা কে কে আমার সন্তান রে দেখবি। মা পাগলনির মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলো। সন্তানের লাশটা যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো, মা কই, ড্রাইভার গাড়ি থামায় দে, আমার সন্তানের সাথে কথা আছে, বোঝাপড়া আছে। অ্যাম্বুলেন্সটা যখন থামাইয়া দিল, মা জানালা দিয়া মাথাটা উকি দিয়া কয়, সন্তান রে, এই কি আমার ঈদের বাজার? এই কি তুই আমার জন্য ঈদের বাজার আনলি? ও আমার সন্তান রে, আমি যদি জানতাম তুই আমার জন্য এমন ঈদের বাজার আনবি, তোরে কখনোই আসতে বলতাম না। ও আমার সন্তান, আমি ঈদের বাজার চাই না, আমি তোর মুখে মা ডাক শুনতে চাই। ও আমার সন্তান, আমি ঈদের বাজার চাই না, তোর মুখে মা ডাক শুনতে চাই। কিন্তু যতই ডাকে, যে একবার পৃথিবী দিকে চলে যায়, তারে আর কখনো ফিরাইয়া পাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা আমার? এই জন্য যুবক, কখন আজরাইল চলে আসে বলা যায় না। ও মুরব্বি চাচা, কখন আজরাইল চলে আসে বলা যায় না। বাবারা আমার, কালকে নামাজ পড়বো, আরো পরে নামাজ পড়বো, পরশু দিন ভালো হবো, বয়সটা আরো বেড়ে নি, এরপর দাঁড়িয়ে রাখবো, এখন দাঁড়িয়ে চাচতে থাকি। ভাইয়ারা আমার, এই সমস্ত কথা আর নয়। যদি আমরা পাক্কা মুমিন হতে পারি, মরণের ভয় যদি আমাদের ভিতরে থাকে, আজরাইল যখন তখন চলে আসতে পারে, এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, কোনো মুমিন এক সেকেন্ড তওবা না করে থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমাদের ইমান তো এমন হয়ে গেছে, টিভির দিকে চাইলে চোখের ফাতিও মারি না, আর মসজিদের ভিতরে আইলে একটা সেকেন্ড বেশি মসজিদে টিকতে রাজি না। কথা ঠিক কিনা? টিভির দিকে চাইলে এর সব রোগ বিমার কই যে যায়, টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। কথা ঠিক কিনা? আসেন এইদিকে ডিশ। টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ? ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। ও আমার, সবাই বলি, ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। টিভি দেখতে দেখতে হেরফুতের অবস্থা নাকি? হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক না।
হইতে চায়, কথা ঠিক কিনা? ভাইরা আমার, হিন্দি ছবি দেখতে দেখতে হের মাথার ঠিক নাই, এখন হে হুদা সালমান খানের মতো নায়ক হইতে চায়। হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক নাই, সাকিব খানের মতো এখন নায়ক হইতে চায়, কত ঠিক না? তাই নায়িকা খুঁজি রাস্তায় রাস্তায়, পাগল হইয়া মন রে আমার দেশের জনগণ, ও আমার দেশের জনগণ রে আমার দেশের জনগণ। গায়ে হলুদ বিয়ের মাঝে, আপনাদের দিকে গায়ে হলুদ পালন হয়নি? হ্যাঁ, কম না বেশি? মোটামুটি বাইরে বাইরে তালে ঘুম কি রাত্রেটা হারাম হয় না আরাম হয়? আচ্ছা, এই যে বিয়া শাদীর মধ্যে গান বাদ্য বাজায়, বোমা ফুটায়, বেলুন ফুটায়, এইভাবে সাউন্ড করে, এর দ্বারা কি কেউ দোয়া করেনি? মুরব্বীর আপনারা দোয়া করেন নাকি? যে বাজা হেরে একবারে ফারেন না গিয়া কেড়ে দইরা মানে চাউল কোটানোর মতো কুটতে না, কথা ঠিক না? যদি ফারতেন কুটতে লাইতেন, কুটে লাইতেন না? চাউল যেমনি কুটে এমনি কুটতে লাইতেন। আমিও যদি ফারতাম আমিও কুটতে লাইতাম। মুরব্বীরা ঘৃণা করে বাপ মা কি? আচ্ছা, গান বাজাইলে কি বাপ মা টাকা পয়সার খরচ পাতি সন্তানরা বাড়ায় দেয় নাকি? বাপ মা সন্তানও টাকা পয়সাও বাড়ায় দেয় না, এলাকার মুরব্বীরাও বালা কয় না কোন ফাগলা কুত্তা কামড়েছে হে যে গান বাজায়। এটা হুদা ফাগলা কুত্তার কামড়ানি স্যার আর কিছু হইতে পারে? যারা সাল কোটানি শুনে, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায়, হিন্দি গানের তালে নাচে মাইয়া আর পোলায়, কথা ঠিক না? ভাইরা আমার, এই রোগ এখন শহর থেকে গ্রামে গ্রামেও চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, টিভির দিকে চাইলে চোখের ফাতিও মারে না, আর মসজিদের মধ্যে আইলে হের একটা সেকেন্ড মন টিকে না। নামাজটা ফুইরা মনে হয় যে কেউ আত্রুল লেখা রয়েছে, একটু বইলেই মনে হয় মাথার মধ্যে বাড়ি মেরে মাথাটা ফাড়াইয়া লাগবে, এমন দৌড় একটা মানে নামাজটা শেষ করে। আর যদি খালি 30টা সেকেন্ড হুজুরের দেরি হইতো পারে, কি মনে করেন? এই হুজুর আপনার কান্তাস টান্তাস নাই নাকি? আপনার কা কলগেন কবে হইব? হুজুর ঘরে আমি এটা লেগে পছন্দ করি না, আপনি এই কাম করছেন, এখন 30 সেকেন্ড সময় লস করে লেছেন, আর হে গানে বইয়া যে 1 ঘন্টা লস করি, এটার খবর পায় না, কথা ঠিক নেই? ভাইরা আমার, যত সময়ের গুরুত্ব খালি মসজিদের মধ্যে আইলে হের দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক, বলে আমিন।